যে কোনো জিনিস আসলে ব্যবহার করলেই ভালো থাকে, সুন্দর থাকে। দেখেন এই চুলাটা আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি না, আর কি অবস্থা হয়ে পড়ে আছে। এটা ব্যবহার না করতে করতে এই অবস্থা। যখন রেগুলার ব্যবহার করতাম তখন কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে রাখা হতো, আর এখন মাঝে মাঝে যখন কারেন্ট না থাকে, ইন্ডাকশন চুলা ইউজ করতে পারি না যখন, তখন হয়তো মাঝে মাঝে এটার মধ্যে রান্না করি। আর ওই মাঝে মাঝে রান্না করি, এর জন্যে সেরকমভাবে পরিষ্কার করা হয় না। এই চুলাটা আমি অনেক শখ করে কিনেছিলাম, বিশেষ করে এটার ওভেনের কারণে আমি এই চুলাটা কিনেছিলাম। কিন্তু এখন আমাদের লাইনের গ্যাস নাই বলে এই চুলাটা আমি তেমনভাবে ইউজ করতে পারতেছি না। সিলিন্ডারে যখন নাকি আমার কারেন্ট না থাকে তখন হয়তো রান্না করি, কিন্তু ওভেনের কোনো কাজই করা হচ্ছে না এটার মধ্যে। আগের বাসায় যখন লাইনের গ্যাস ছিল তখন এটার মধ্যে আমি মাঝে মাঝে কেক টেক বানাতাম। এখন তো লাইনে গ্যাস নেই, আমাদের লাইনটা এমনি পড়ে আছে, এর মধ্যে কোনো গ্যাস ট্যাস দেয় না। তো মাঝে মাঝে ভাবি চুলাটা আমি বিক্রি করে দেব, কিন্তু অনেক শখের জিনিস তো বিক্রি করতেও মন সায় দেয় না। শুধু যে এই চুলাটার বেহাল অবস্থা তা কিন্তু নয়, আমার সম্পূর্ণ সংসারটাই একদম বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় 1 মাস ধরে আমি প্রচুর পরিমাণের অসুস্থ। অনেকেই জানতে চেয়েছিল আমার কি হয়েছে, আমি কেন এত অসুস্থ। তো কেন এত অসুস্থ সেটা এখনও পর্যন্ত জানি না, যেহেতু আমি এখনও পর্যন্ত ডাক্তারের কাছে যাইনি। ডাক্তারের কাছে গেলে হয়তো বলতে পারতাম, ডাক্তারে বলতে পারতো কি হয়েছে। আমার সারা শরীরে আসলে প্রচুর পরিমাণে জ্বর এসেছে, আর এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন আমার পাটা এখনও ফুলে আছে, আর চাপ দিলে এরকম গর্ত হয়ে যায়। বেশ কিছুদিন ধরে শরীরের জল কমার ওষুধ খাচ্ছি রেগুলার 2 বেলা করে, তারপরেও দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত জল সেরকম কমেনি। আত্মীয় স্বজনরা সবাই ফোন করে করে আমাকে ডাক্তারের কাছে যেতে বলতেছে, কিন্তু আমি জীবনে এত ডাক্তারের কাছে দৌড়াইছি, এখন আর আমার ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। আমার এই সমস্যাটা কয়েকদিনের নয়, অনেক বছর ধরেই। কিছুদিন পর পর এরকম ভাবে জল এসে আমার শরীর ফুলে যায়। আমিও বুঝতে পারছি আমার একটা ডাক্তার দেখানো একান্তই প্রয়োজন। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে তো আর ঘরে শুয়ে বসে দিন কাটানো যাবে না। দেখতে পাচ্ছেন আজকে বাজার থেকে একটা গ্লাস কার্প মাছ এনেছে, আর আমরা তেমন একটা গ্লাস কার্প মাছ খাই না। মাছটার মধ্যে ডিম হয়েছে, জানি না খেতে কেমন লাগবে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কোনো প্রকারের গন্ধ না আসে। ইদানিং কোনো কিছু খেতেও ইচ্ছে করে না, রান্না বান্নাও করতে ইচ্ছে করে না, কি খেলে যে ভালো লাগবে সেটাও বুঝতে পারি না। আর শরীরটাও এতটা দুর্বল লাগে, বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, মাথা ভার হয়ে আসে।